মানুষের নাম নিয়ে ভিউ কমাই। গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরন ফায়ার তার ভিডিওতে থটস অফ বিল্লালকে রোস্ট করেছিল। এটা নিয়ে অনেকেই অনেক তথ্য দিচ্ছে এবং এটা নিয়ে মুখ খুলেছে ওমরন ফায়ার নিজে এবং বন্ধুরা। থটস অফ বিল্লাল এবার গণপিটুনির শিকার হয়েছে। কি কারণে গণপিটুনির শিকার হয়েছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব। আরএস ফাহিম চৌধুরীর সাথে থাকা সেই শাহরিয়ার কিন্তু এবার পুলিশের হাতে আটক হয়েছে। কি কারণে আটক হয়েছে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং ওমরন ফায়ার এমন একটি ভয়েস দিয়েছে যেই ভয়েসটি শুনে আসলেই খুবই খারাপ লেগেছে। কেন তিনি এই ভয়েসটি দিল সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে থটস অফ বিল্লাল এবং ওমরন ফায়ারকে নিয়ে। গাইস, ওমরন ফায়ার তার নতুন ভিডিও আপলোড দেওয়ার পরে অনেকেই ওমরন ফায়ারকে হেট করা শুরু করে দিয়েছে। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে ওমরন ফায়ারের নতুন ভিডিওতে থটস অফ বিল্লালকে রোস্ট করা হয়েছিল। তো এখানে একটা শিক্ষণীয় মাইন্ডে রোস্টটা করা হয়েছিল। অনেকে এটা বোঝেনি। এখানে থটস অফ বিল্লালকে যে রোস্ট করা হয়েছে, কেন রোস্ট করা হয়েছে জানেন? থটস অফ বিল্লাল মাত্র একদিনের জন্য অডিয়েন্সের কাছে 10,000 টাকা চেয়েছিল। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। তার সাথে একদিন থাকতে হলে 10,000 টাকা গুনতে হবে। এই কারণেই হচ্ছে এই থটস অফ বিল্লালকে মানুষ রোস্ট করা শুরু করে। শুধু তাই নয়, 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করার পরেও অনেকেই কাজকর্ম ছেড়ে দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনে নেমে নিজেকে নিঃস্ব করে দিয়েছে। এটাও হচ্ছে আরেকটা কারণ। গাইজ, এই থটস অফ বিল্লাল মানবিক কাজ করেছিল, মনে করেছিলাম ভালো করছে, কিন্তু সর্বশেষ তিনি যে একদিনের জন্য 10,000 টাকা মানুষের কাছে চেয়েছে, মানুষ তার নিজের প্রিয় জিনিস বিক্রি করে এই 10,000 টাকা দিয়ে তার সাথে থাকার যেই মন মানসিকতা তৈরি করেছে, এতে সেই মানুষটির লসই হবে, লাভ হয়তো হবে না। তো যাই হোক প্রিয় দর্শক, এই থটস অফ বিল্লালের সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আসি বগুড়ায় কেন তিনি মার খেলেন। গাইস, বগুড়া একটা মিটআপে গিয়েছিল, সেখানে অনেক মানুষের জ্যামের কারণে থটস অফ বিল্লাল কিন্তু গণপিটুনির শিকার হয়েছে। এটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। কিন্তু কোনোভাবেই দর্শক তাকে ছেড়ে দিচ্ছে না। গাইস দেখেন তাকে কিভাবে জনগণ আক্রমণ করছে আপনারা দেখতে পেয়েছেন। ভাই দেখেন, ওর ভাই রে ভাই, এটা কি ছিল ভাই? দেখেন ওরে আল্লাহ, তার গলা। তো যাই হোক প্রিয় দর্শক, গতকাল মেসির ঘরোয়া ফুটবলের শেষ ম্যাচ ছিল এবং অনেকেই মেসিকে এখন মিস করবে। গাইস, এই মেসিকে নিয়ে একটা ভয়েস দিয়েছে ওমরন ফায়ার, যে ভয়েসটি শুনে আসলেই অনেকটা খারাপ লেগেছে। কত ফুটবলারই তো বিদায় নিল, কখনো এমন তো লাগে নাই যেমন লাগতেছে আমার কাছে মেসির বিদায় মানেই পুরা ফুটবলের বিদায়। বন্ধুরা, সত্যি এই মেসি ছাড়া অন্য কেউ গেলে হয়তো এতটা খারাপ লাগতো না, কিন্তু মেসির চলে যাওয়াতে আসলেই অনেকটা খারাপ লেগেছে। ফুটবলটাই আসলে চলে গিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি এই টিকটকার হুজুরকে নিয়ে। গাইস, এই টিকটকার হুজুর বাইতুল মুকাররম মসজিদের সামনে গিয়ে এই টিকটকার হুজুর আর হচ্ছে শ্যাম্পু হুজুর দুজনে যে ভিডিও বানিয়েছিল, সেখানে একজন ব্যক্তি প্রতিবাদ করে বলেছিল, আপনারা কেন এমন কাজ করছেন? এটা দেখে মানুষ আসলে ইসলামকে নেগেটিভলি নিবে। এগুলা কোনোভাবে ইসলামের সাথে যায় না। আপনাদের মুসলিম আপনি ভিডিওগুলো দেখেন, আপনি ভিডিওগুলো দেখেন, আপনি তো ছাপ্পিগিরি করেন। মসজিদের সাথে কিছু ইসলাম আপনারা যদি উল্টাপাল্টা করতে চান, প্যান্ট শার্ট পরে করবেন। যার কারণে তিনি লাইভে এসে মাপ চেয়েছে। আর ওই ভিডিওগুলো দেখে যারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে আছেন বা খারাপ নজরে দেখছেন, আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আরএস ফাহিম চৌধুরীর টিমের আপডেট নিয়ে। গাইজ, আরএস ফাহিম চৌধুরীর টিমমেট শাহরিয়ারকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। কারণ হচ্ছে তাদের যেই বাইকের পিছনের শব্দ, এটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এই কারণেই হচ্ছে তাকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ। এটাই হচ্ছে লাস্ট আপডেট। পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।